আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আছি হেলথ টিপস ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকে আমার আলোচ্য বিষয় বাচ্চার পেটে গ্যাস হলে বুঝবেন কিভাবে। কিছু কিছু উপসর্গ দেখা দেয় যেটা আপনি বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাচ্চার গ্যাস হয়েছে কিনা। প্রথমত, বাচ্চা যখন কান্না করবে, বাচ্চার পেটে গ্যাস হলে বাচ্চা অনেক কান্না করতে পারে। প্রথমত যখন কান্না করবে তখন বাচ্চার মুখটা লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে এটাও একটা যে বাচ্চার পেটে গ্যাস হলে বাচ্চার মুখ লাল হয়ে যেতে পারে, এটা একটা উপসর্গ। যেমন আপনারা খাবার পর যখন বাচ্চা খাবে, খাওয়ার পর শরীর মুচড়াবে বা হাতটা এভাবে মুষ্টিবদ্ধভাবে রাখতে পারে, এটাও একটি আসলে আপনি এটা দেখেও বুঝতে পারেন যে বাচ্চার পেটে গ্যাস হতে পারে। যেমন বাচ্চা শুয়ে আছে, গ্যাস থাকলে পা ভাঁজ করে বাচ্চা বুকের দিকে টেনে নিয়ে আসবে বা বুকের কাছে নিয়ে আসতে পারে। এটাও আপনার যদি এই লক্ষণটা আপনার বাচ্চা দেখা দেয় যে বাচ্চা পা ভাঁজ করে বা করে বুকের কাছে নিয়ে আসছে, তাহলে আপনি বুঝতে পারেন যে বাচ্চার পেটে হয়তো বা গ্যাস আছে। বাচ্চা যদি গ্যাস থাকে তাহলে বাচ্চা বারবার ঢেকুর তুলতে পারে, হ্যাঁ, বারবার ঢেকুর তুলবে। বিভিন্ন বারবার বায়ু ছাড়তে পারে। তাহলেও যদি বারবার বায়ু ছাড়ে বা বারবার ঢেকুর তুলছে তাহলে বুঝতে হবে যে বাচ্চার পেটে গ্যাস আছে। যখন বাচ্চার পেটে গ্যাস থাকবে তখন বাচ্চার একটা অনীহা আসবে খাবারের প্রতি। যেমন মায়ের বুকে দুধ খেতে চাবে না, ঠিক মতো দুধ টেনে খেতে চাবে না, তখন বুঝতে হবে যে বাচ্চার পেটে গ্যাস আছে। যেমন আপনারা যদি বাচ্চার গায়ে হাত দেন তাহলে তলপেট একটু শক্ত হয়ে যেতে পারে। তলপেট শক্ত থাকলেও আপনারা বুঝতে হবে যে হয়তোবা বাচ্চার পেটে গ্যাস আছে। বাচ্চা অস্থির অস্থির দেখাবে, যে অস্থিরতা, যেমন ছটপট করতেছে বাচ্চা, মনে হচ্ছে যে কি যেন হয়েছে, কান্নাকাটি করতেছে, তাহলেও বুঝতে পারেন যে সে গ্যাস হলেও এরকম ধরনের করতে পারে। আরেকটা উপসর্গ দেখা যায় যে আপনার অনেক সময় বাচ্চার পেট ফুলে যায়। ফুলে যায় বা আপনি যখন এইভাবে বাড়ি দিবেন পেটের উপরে, তাহলে একটা শব্দ আসবে যে আপনার কেমন ঢোলে বাড়ি দিলে যেরকম শব্দ হয়, এরকম ধরনের শব্দ আসতে পারে। সেক্ষেত্রেও বাচ্চার গ্যাসের প্রবলেম হতে পারে বা বাচ্চার পেটে বাতাস জমতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদি গ্যাস মনে হয় যে বাচ্চার পেটে গ্যাস হচ্ছে বা গ্যাস আছে, এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার বাচ্চার গ্যাস আছে। সেক্ষেত্রে আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ট্রিটমেন্ট নিলে এটা ঠিক হয়ে যাবে। কেউ কিছু নিয়ম আমরা দিয়ে দিই, নিয়মগুলো মেনে চলতে হয়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লম্বা করব না, আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিন আমার হেলথ টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।